ভোটের মাঠে শেষ সময়ে এসে পাল্টে যাচ্ছে সমীকরণ। আওয়ামী লীগ না থাকায় মাঠের লড়াইয়ে প্রধান প্রতিপক্ষ বিএনপি এবং জামায়াতের নেতৃত্বাধীন দুটি নির্বাচনী ঐক্য ও জোট। সারা দেশের তুলনায় রাজধানী ঢাকার সমীকরণ কিছুটা ভিন্ন। বিশেষ করে ঢাকা ৭, ঢাকা ১২ ও ঢাকা ১৪ আসনের ভোটের লড়াই হবে জমজমাট। রাজধানীর গুরুত্বপূর্ণ ৩টি আসনে দলীয় প্রতীকের বাহিরে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছে ফুটবল প্রতীক। এই ৩টি আসনে ভোটের লড়াইকে দুপক্ষের সীমা ছাড়িয়ে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে গেছে। কে এগিয়ে কে পিছিয়ে সে হিসেবের চেয়ে এখন বড় প্রশ্ন, শেষ পর্যন্ত ভোটের ভাগাভাগি কার পক্ষে যাবে। ৩টি নির্বাচনী এলাকার অলিগলি প্রার্থীদের গণসংযোগ আর সমাবেশে উৎসব মুখর। উন্নয়নের প্রতিশ্রুতি আর আশ্বাসে সরগম নির্বাচনী এলাকার প্রার্থীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৬টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ৭, লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর ও কোতোয়ালির আংশিক এলাকা। আসনটিতে ভোটার ৪,৭৯,৩৭৬ জন। এবারের নির্বাচনে ঢাকা ৭ আসনে হচ্ছে ত্রিমুখী লড়াই। বিএনপির হামিদুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। জোটগতভাবে জামায়াতের এনায়েতুল্লাহ কিছুটা সুবিধা পেয়েছেন। তেজগাঁও শিল্পাঞ্চল, পশ্চিম নাখালপাড়া, আরজতপাড়া, কারওয়ান বাজার, তেস্তুরি বাজার, তেজকুনি পাড়া, রাজাবাজার, গ্রিন রোড, বড় মগবাজার, দিলু রোড, মধুবাগ, মগবাজার এলাকা নিয়ে গঠিত ঢাকা ১২ আসন। আসনটিতে ভোটার সংখ্যা ৩,৩৩,৩২০ জন। এ আসনে কোদাল প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি ও সমমনা জোটের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বাড়তি সুবিধা পেতে পারেন জামায়াত ও সমমনা জোটের সাইফুল আলম খান মিলন এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরব। রাজধানীর প্রবেশ মুখের গুরুত্বপূর্ণ সাভার উপজেলার কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ১৪ আসন। ভোটার সংখ্যা ৪,৫৬,০৪৪ জন। আসনটিতে বিএনপির মনোনয়ন না পেয়ে এবার বিদ্রোহী মাঠে আছেন এবি সিদ্দিক সাজু, বিএনপির সানজিদা ইসলাম তুলি। জামাতের ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেমকে ঘিরে হিসাব কষছেন ভোটাররা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই ৩ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হতে পারে স্বতন্ত্র জামাতের মধ্যে। স্বতন্ত্র প্রার্থীরা ব্যক্তিগত জনপ্রিয়তা ও বিএনপির স্থায়ী সাংগঠনিক নেটওয়ার্কে কাজ করছেন। বিপরীতে জামায়াতের শৃঙ্খলিত ভোট ব্যাংক এবং কৌশলী প্রচারণা এই দুই শক্তি ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।